संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৬১। উদ্বোধন ও স্মৃতি বিজড়িত শ্রী শ্রী মায়ের বাড়ি। স্বামী নিত্যমুক্তানন্দ। এই জগতে কোনো মহান কার্যই সহজে সাধিত হয়নি। তার পশ্চাতে ছিল কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও নিঃস্বার্থ সেবার বিরল দৃষ্টান্ত। স্বামী বিবেকানন্দের মনে দুটি ভাবনা বারে বারে জাগরিত হচ্ছিল। তার একটি হলো বাংলা ভাষায় একটি পত্রিকার প্রকাশ, যার মাধ্যমে শ্রী রামকৃষ্ণের সাধনলব্ধ উদার ভাবসমূহকে সর্বসাধারণের মধ্যে প্রচার, এবং দ্বিতীয়টি হলো শ্রী শ্রী মায়ের জন্য কলকাতায় একটি স্থায়ী আবাসের ব্যবস্থা, যেখান থেকে শ্রী শ্রী মা তার সন্তানদের মানব জীবনকে সার্থক করার দিকদর্শন করতে পারবেন, এবং কলকাতা এলে তাকে যেন আর এখানে ওখানে থাকতে না হয়। স্বামীজির এই সত্য সংকল্প বাস্তবে পরিণত করেন তাঁরই দুই গুরু ভাই, স্বামী ত্রিগুণাতীতানন্দ ও স্বামী শারদানন্দ। এই দুই সর্বত্যাগী সন্ন্যাসী ত্যাগ ও সেবার যে দৃষ্টান্ত রেখে গিয়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে মানব ইতিহাসে। একেবারে গোড়ার দিকেই স্বামীজির এই ভাবের প্রকাশ আমরা দেখি নিউ ইয়র্ক থেকে বেলুড় মঠে লেখা তাঁর ২৫শে সেপ্টেম্বর ১৮৯৪ তারিখের চিঠিতে। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা খাড়া করতে পারলে তখন আমি অনেকটা নিশ্চিন্তি। বুঝতে পারিস, ২-৩ হাজার টাকার মতো একটা জায়গা দেখ। জায়গাটা বড় চাই, আপাতত মেটে ঘর, কালে তার উপর অট্টালিকা খাড়া হয়ে যাবে। ওই চিঠিতেই আরও লিখছেন, একটা খবরের কাগজ তোমাদের এডিট করতে হবে, অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি, পারো তো আর একটা ইংরেজিতে। পৃথিবী ঘুরে বেড়াচ্ছ, খবরের কাগজের সাবস্ক্রাইবার গ্রাহক সংগ্রহ করতে কদিন লাগে? তখন হয়ে ওঠেনি, তবে হাল ছাড়েননি তিনি। আবার একই আভাস দিয়েছিলেন আলাসিঙ্গাকে ৬ মে ১৮৯৫ এক চিঠিতে। লিখেছেন, এখন কাগজখানা কোনোরূপে বার করবার খুব ঝোঁক হয়েছে আমার। শ্রী রামকৃষ্ণ যে উদার ধর্মভাব জগৎকে দিতে দেহ ধারণ করেছিলেন, তাকে সর্বসাধারণের মধ্যে প্রতিষ্ঠিত করতে একটি প্রচার মাধ্যমের দরকার ছিল। তাই কাগজ বাহির হইবার কথা হইতেছিল। তাহার কি হইল? তাই আবার ব্রহ্মানন্দজিকে মনে করিয়ে দিলেন ১৮৯৫ সালের এক চিঠিতে, যে খবরের কাগজ বাহির হইবার কথা হইতেছিল তাহার কি হইল? তাঁর এই আর্ষভাবনা মিথ্যা হওয়ার নয়। তাই তা প্রথম বাস্তবায়িত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ১৮৯৫ ব্রহ্মবাদীন পত্রিকা প্রকাশের মাধ্যমে। তবে ব্রহ্মবাদীন এর ভাব এবং ভাষা এত উচ্চাঙ্গের ছিল যে তা সাধারণের পক্ষে বোধগম্য হওয়া খুবই কঠিন। তাই স্বামীজি তার থেকে সহজ সরল ভাষায় আর একখানি ইংরেজি পত্রিকা চাইছিলেন। স্বামীজির সেই ইচ্ছাও বাস্তবায়িত হয়েছিল ১৮৯৬ জুলাই মাসে প্রবুদ্ধ ভারত পত্রিকা প্রকাশের মাধ্যমে। শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির অভূতপূর্ব সাফল্য এবং বিভিন্ন স্থানে বক্তৃতা মানুষের মন জয় করলেও
তিনি জানতেন বক্তৃতার বিষয় কিছুদিনের মধ্যেই লোক ভুলে যাবে। তাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে হলে চাই বিভিন্ন ভাষায় পত্র পত্রিকার প্রকাশ, যেখানে শ্রী রামকৃষ্ণ ভাবাদর্শ ধারাবাহিকভাবে স্থায়ী রূপ পাবে। দুটি ইংরেজি পত্রিকা প্রকাশিত হওয়ার পরও স্বামীজি চাইছিলেন বাংলা ভাষায় একখানি পত্রিকা, কারণ শ্রী রামকৃষ্ণ ভাব আন্দোলনের উৎস এই বাংলাতেই। তাই বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকায় শ্রী রামকৃষ্ণের ভাবকে সাধারণের কাছে বেশি গ্রহণযোগ্য করে তুলতে পারবে। তাছাড়া আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠার পর স্বামীজি সংঘের একটি বাংলা মুখপত্রের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করেন। তাই বাংলায় একটি পত্রিকা প্রকাশ করা বিশেষ আবশ্যক হয়ে পড়েছিল। স্বামীজি নানাভাবে গুরুভাইদের উৎসাহিত করলেও বাস্তবে পত্রিকা প্রকাশ কিছুতেই যেন হচ্ছিল না। মনে হয় স্বামীজির চিন্তাধারার সঙ্গে তাঁর গুরুভাইরা তখনও ঠিকভাবে পরিচিত হতে পারেননি। যেমন সংঘ প্রতিষ্ঠার সময় যেসব কার্যপ্রণালীর কথা স্বামীজি বলেন, তাতে তাঁর গুরুভাইদের অনেকেই একমত হতে পারেননি। এক্ষেত্রেও মনে হয় ঠাকুরের সন্তানেরা সেই কার্যের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। এর অনেক পরে স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর মনে সন্ন্যাসীদের দ্বারা পত্রিকা প্রকাশ এই ধরনের কার্যে লিপ্ত হওয়ার বিষয়ে সংশয় জেগেছিল এবং সরাসরি তিনি স্বামীজিকে তার মনের ভাব প্রকাশ করেছিলেন। স্বামীজি তার উত্তরে বলেছিলেন, এটিও ঠাকুরেরই কাজ, এর দ্বারা লোককল্যাণ সাধিত হবে, কারণ সন্ন্যাসীরা কোনো ফলের আকাঙ্ক্ষা না করে এই কাজ করবে গৃহীর কল্যাণের জন্য। এও সাধন ভজনের চেয়ে কোনো অংশে কম নয়। স্বামীজির কথায় বেশি উৎসাহী ছিলেন স্বামীজির গুরুভাই স্বামী ত্রিগুণাতীতানন্দ। স্বামীজি এক চিঠিতে তাকে জানান, তোর কাগজের আইডিয়া অতি উত্তম বটে এবং উঠে পড়ে লেগে যা, পরোয়া নেই। 500 টাকা পত্রপাঠ পাঠিয়ে দেব, ভাবনা নাই টাকার জন্য। আপাতত এই চিঠি দেখিয়ে কারুর কাছে ধার করে নে। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1889, 7ম খণ্ড, পৃষ্ঠা 174। স্বামীজি পরে মিস ম্যাকলাউডকে এই ব্যাপারে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন। বিভিন্ন জনকে নানাভাবে উৎসাহিত করেও পত্রিকা প্রকাশ হতে ক্রমশ দেরি হয়ে যাচ্ছিল। এই বিষয় নিয়ে তিনি তাঁর গুরুভাইদের মধ্যে আলোচনা করেন, যার বিস্তৃত বিবরণ পাওয়া যায় স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী প্রণীত স্বামী শিষ্য সংবাদ পুস্তকে। উদ্বোধন পত্রিকার ভাব, ভাষা এবং কি কি বিষয়ের ওপর লেখা প্রকাশিত হবে তার পূর্ণাঙ্গ বিবরণ তাতে উল্লেখ করা হয়েছে। পত্রের প্রস্তাবনা স্বামীজি নিজে লিখিয়া দেন এবং কথা হয় যে ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তগণ এই পত্রে প্রবন্ধাদি লিখিবে। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, 2015, 9ম খণ্ড, পৃষ্ঠা 109। কোনরূপ অশ্লীলতা ব্যঞ্জক বিজ্ঞাপনাদি যাহাতে এই পত্রে প্রকাশিত না হয় সেই বিষয়েও স্বামীজি নির্দেশ করিয়া দেন। উৎস: উদ্বোধন, মাঘ 1305, পৃষ্ঠা 4। এই পত্রের ভাব ভাষা
সব নূতন ছাঁচে গড়তে হবে। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, নবম খণ্ড, পৃষ্ঠা 109। শিষ্যের প্রশ্নের উত্তরে স্বামীজি আরও বলেন, ঠাকুরের ভাব তো সব্বাইকে দিতে হবেই, অধিকন্তু বাংলা ভাষায় নূতন ওজস্বিতা আনতে হবে। এই যেমন ঘন ঘন ভার্ব ইউজ করলে ভাষার দম কমে যায়, বিশেষণ দিয়ে ভার্বের ব্যবহারগুলি কমিয়ে দিতে হবে। উৎস: বাণী ও রচনা, নবম খণ্ড। স্বামীজি আরও বলেন, উদ্বোধনে সাধারণকে কেবল পজিটিভ আইডিয়াস অর্থাৎ গঠনমূলক ভাব দিতে হবে। নেগেটিভ থট, নেতিবাচক ভাব মানুষকে দুর্বল করে দেয়। উৎস: স্বামীজির বাণী ও রচনা, নবম খণ্ড, পৃষ্ঠা 111। আলমবাজার থেকে মঠ নীলাম্বরবাবুর বাগানে চলে আসার কিছুদিন পরে স্বামীজি তাঁর গুরুভাইদের কাছে আবার পত্রিকা প্রকাশের প্রস্তাব তোলেন। যেহেতু দৈনিক সংবাদপত্র প্রকাশে বহু অর্থের প্রয়োজন, তাই পাক্ষিক পত্রিকা বের করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং স্বামী ত্রিগুণাতীতানন্দের উপর তার পরিচালনার ভার অর্পিত হল। স্বামীজির নিজের 1000 টাকা ও ঠাকুরের ভক্ত হরমোহন মিত্রের 1000 টাকা সম্বল করে স্বামী ত্রিগুণাতীতানন্দ উদ্বোধন পত্রিকার কাজ শুরু করলেন। কার্যভার গ্রহণ করার পর 1305 সালের 1 মাঘ 14 জানুয়ারি 1899 উদ্বোধন এর প্রথম সংখ্যা প্রকাশিত হল। তখন উদ্বোধন পত্রিকার প্রেস ছিল কুম্বুলেটোলার 14 নং রামচন্দ্র মৈত্র লেনে গিরীন্দ্রমোহন বসাকের বাড়ি। সেখানে প্রায় 8 বছর থাকার পর নভেম্বর 1906 সালে 2 বছরের জন্য উদ্বোধনের প্রকাশনাস্থল উঠে আসে বাগবাজারের 30 নং বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে। এরপর 1908 সালের নভেম্বর মাসে উদ্বোধন পত্রিকা তার নবনির্মিত নিজস্ব বাড়িতে স্থায়ীভাবে চলে আসে। স্বামীজি পত্রিকার নামকরণ করেন উদ্বোধন এবং এর উন্নতির জন্য স্বামী ত্রিগুণাতীতানন্দকে অনেক আশীর্বাদ করেন। উদ্বোধন প্রকাশ করতে স্বামী ত্রিগুণাতীতানন্দকে যে কঠোর পরিশ্রম করতে হয়েছিল তার দ্বিতীয় দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। কখনো ভক্তের বাড়িতে ভিক্ষা করে, কখনো অর্ধাহারে বা অনাহারে থেকে তাকে উদ্বোধনের কাজ চালিয়ে যেতে হয়েছিল। কখনো কখনো উদ্বোধনের কাজে তাকে 5 মাইল পথ পায়ে হেঁটে যেতে হতো। তবুও তিনি সমস্ত কষ্ট ও বাধা উপেক্ষা করে পত্রিকাটিকে সর্বাঙ্গ সুন্দরভাবে প্রকাশ করতে পিছপা হননি। উদ্বোধনের প্রথম সংখ্যা প্রকাশিত হলে তিনি তা নিজে গিয়ে স্বামীজিকে দিতে সাহস করেননি, কারণ যদি স্বামীজির পছন্দ না হয়। তাই তিনি প্রথম সংখ্যাটি স্বামী শুদ্ধানন্দ মারফত স্বামীজির কাছে আগে পাঠান। পরে স্বামীজির শিষ্যকে বলেন, তুই আগে স্বামীজির কাছে গিয়ে জেনে আয় পত্রের প্রথম সংখ্যা বিষয়ে তিনি কি অভিমত প্রকাশ করেছেন, তারপর আমি তাঁর সঙ্গে দেখা করব। উৎস: বাণী ও রচনা, নবম খণ্ড, পৃষ্ঠা 110। স্বামীজি উদ্বোধনের প্রথম সংখ্যাটি হাতে পেয়ে খুব খুশি হয়েছিলেন এবং শিষ্যকে বললেন, উদ্বন্ধন দেখেছিস? উৎস: বাণী ও রচনা, নবম খণ্ড, পৃষ্ঠা 109। উদ্বন্ধন মানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা। স্বামীজি পরিহাস করে এই কথাটি বললেও বস্তুত আমরা বিষয়াসক্তির ফাঁস গলায় পড়ে যে নিরন্তর আত্মহত্যার পথ বেছে নিচ্ছি, তার থেকে উদ্বোধিত করতে উদ্বোধন পত্রিকার গুরুত্বটিকেই স্বামীজি নির্দেশ করেছেন।
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।